এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক 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 ওয়েলকাম। আর দেখতেই পাচ্ছ পুজোর সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে। তো কী পুজো? হ্যাঁ, মোদ্দা কথায় আসি। তো আমার নতুন ঘরে নতুন পুজো, নারায়ণ ঠাকুরের পুজো। অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা নারায়ণ ঠাকুরের পুজো হবে বাড়িতে। তো সেটারই তোড়জোড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অলমোস্ট সবই গোছানো হয়েছিল। আর ঠাকুরমশাই এসে বাদবাকিটা গুছিয়ে নিল, সিন্নিটা মেখে নিল। আর এখানে দেখতেই পেলে আমার মাসি শাশুড়ি, আমার মেয়ে সবাই রয়েছে, আমার শাশুড়ি মাও রয়েছে। আর এই যে আমার মা আর ঠাকুরমশাই দুজন মিলে পুজোর যা যা বাকি ছিল সেটা গোছগাছ করছিল। তো গলা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ। আর এটা হচ্ছে মাঘী পূর্ণিমার ব্লগ করা ছিল, বাট আমার শরীরটা এতটা খারাপ থাকার সত্ত্বেও আমি এই ব্লগটা আপলোড করতে পারিনি, এডিটিংও করতে পারিনি। আর সেই জন্যেই আজকে বসেছি একটু এডিটিং করতে। তো গলার অবস্থা খুবই খারাপ, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখতেই পাচ্ছ পুজো অলমোস্ট শেষ হয়ে গেছে, এখনই সবাইকে টিপ পরানো হচ্ছে। আর আমি যখনই ব্লগ এডিটিংয়ে বসি না কেন তখনই আমার পাশের বাড়িতে বাচ্চা কাঁদে, নয়তো বাসনের আওয়াজ হয়। দেখতেই পাচ্ছ ধুমধাম আওয়াজ হচ্ছে, এই জন্যে ব্লগ আর এডিটিং আমার হয় না করা। তো যাই হোক, ব্লগটা তোমরা পুরোটা দেখো, কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন ব্লগ আসতে চলেছে। হ্যাঁ, আমরা ঘুরতে যাচ্ছি, তো সেটা নিয়ে একটা চেষ্টা করব ব্লগ আপলোড করার। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তোমরা যদি আমার এই রুম ট্যুরটা চাও সেটা আমাকে কমেন্টস করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই বলে না যে কিছু কিছু স্বপ্ন থাকে সেগুলো আস্তে আস্তে পূরণ হয়, সেটাই হচ্ছে কথা। ধৈর্য ধরো, তাহলে ঠিকই সব একদিন একদিন পূরণ হবে, সব আশা পূরণ হবে। তো আমার অবস্থাটাও হচ্ছে সেরকম, অনেক দিনের একটা ছোট্ট আশা বলতে পারো। অনেকের কাছে এটা ছোট হতে পারে, বাট আমার কাছে এটা অনেক বড় আশা, সেটা পূরণ হয়েছে। তো তার জন্য আমি খুবই হ্যাপি। তার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের অনেক 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 থ্যাংক ইউ। আর এখানে দেখতেই পাচ্ছ এই মাথায় এটা বাঁধা নিয়ে মানে রীতিমতো যুদ্ধ চলছে, আমরা রীতিমতো সবাই হাসছি যে ও বাঁধতে পারছে না। কেন বাঁধতে পারছে না ও নিজেই জানে। তারপরে আমি বেঁধে দিলাম, ঠিক আছে, কত সুন্দর করে বেঁধে দিয়েছি। আমি এরকমভাবে সব কাজ করি, গোছগাছ করে। ওই যারা ভাবে না যে এ হয়তো সারাদিনে ফেসবুক ইউটিউব এসব নিয়ে পড়ে থাকে, মানে বাড়িতে কোনো কাজকর্ম নেই, না না, সবই আছে। বাড়িতে কাজ আছে, বাচ্চাকে সামলানো আছে, বাচ্চার স্কুল আছে, পড়া আছে। আর এখনকার বাচ্চাদের তো এক্সট্রা অ্যাক্টিভিটি লেগেই থাকে, যেমন ধরুন নাচ গান আঁকা, এগুলো তো লেগেই আছে। তো সমস্তটাই আমাকে সামলাতে হয়। তো সমস্ত কিছু সামলানোর পরেও তো এটাকে আমি ভালোবেসে করি, সেই জন্যেই আমি চেষ্টা করি এটাতে একটু ইনভলভ থাকা, নিজের জন্য কিছুটা সময় বার করে নিয়ে সেইভাবে আমি ম্যানেজ করে সমস্তটা কিছু ম্যানেজ করে নিজের জন্য একটু সময় বার করে নিয়ে সেই কাজগুলো করি। আর যারা যারা এখন আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করেনি, তাড়াতাড়ি করে ফলো করে নাও, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা খুব শিগগিরই ঘুরতে যাচ্ছি, তো সেই ব্লগগুলো খুবই তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আর এবার একটা কথা জানি রেখে, আমরা এবার দীঘা যাচ্ছি না, আমরা এবার অন্য কোথাও যাচ্ছি। কারণ তোমরা বারংবার ওই দীঘা ব্লগ দেখে দেখে হয়তো বোর হয়ে গেছো, ইভেন আমিও বোর হয়ে গেছি দীঘার ব্লগ দিতে দিতে, আমার আর ভালো লাগে না। তো হ্যাঁ, এবার লোকেশনটা আমাদের চেঞ্জ হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ গল্প করতে করতে এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে। তো আমার সবথেকে ভালো লাগে এই যজ্ঞ দেখতে বা যজ্ঞের তাপ পোয়াতে, আমার খুবই ভালো লাগে। আর এটাই আমি এখন মনোযোগ সহকারে দেখছিলাম। যাই হোক না কেন, ভিডিওটা এডিটিং করতে করতে ওই দিকটাতেই চোখ চলে গেছিলো, ওই জন্য কী বলবো না বলবো আমি ভেবে উঠতে পারছিলাম না। আর এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, একটু তোমরা লাইক করো, শেয়ার করো, প্লিজ আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, ছোটো ছোটো ইউটিউবারদের তো তোমাদেরই সাপোর্টের দরকার, তাই কি না? তো তোমরা সাপোর্ট করলে আমরা অনেক বেশি এনকারেজ হই কি আমাদের ভিডিও আপলোড করতে হবে, ভিডিও দিতে হবে। তোমরা ভালোবাসা দিয়েছো আমাকে অনেক, আরও ভালোবাসা চাইছি। তো যাই হোক না কেন, এদিকে দেখতেই পাচ্ছ যজ্ঞ অলমোস্ট শেষ। তো এখানে এখন এই যজ্ঞেতেই ফলদান হবে। আর মানে এটাকে কী বলে আমি ঠিক জানি না, আমি তখন এগুলো দেখতেই ব্যস্ত ছিলাম আর একে নিয়ে হাসাহাসি, মানে আমার বরকে নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত ছিলাম। তো কারা কারা আমার রুমের ট্যুরটা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, তাহলে আমি চেষ্টা করব খুব শিগগিরই তোমাদের সাথে একটা রুম ট্যুর শেয়ার করার।
এটা আমার স্বপ্নের ঘর বলতে পারো, ঠিক আছে? মানে অনেক দিন একটা স্বপ্ন পূরণ, স্বপ্নের ঘর। তো যাই হোক না কেন, আমি খুবই ভালোভাবে, মানে খুবই এক্সাইটেড, আমার কথা গুলিয়ে যাচ্ছে, আমি এতটাই এক্সাইটেড বা আমি এতটাই হ্যাপি বলতে পারো, আমার সব গুলিয়ে যাচ্ছে। তো এর জন্য তো ফ্যামিলি মেম্বাররা পাশে ছিলই, আর ফ্যামিলি মেম্বারদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর যাই হোক, এদিকে তো পুজো শেষ হয়ে গেল, এখন যজ্ঞকে ঠান্ডা করার পালা। তো একে একে সবাই মিলে যজ্ঞে দুধ জল দিয়ে ঠান্ডা করা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কী করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখো না, আমার মেয়েকে নিয়ে টানাটানি করা হচ্ছে, মানে ওকে দিয়ে ওই যজ্ঞের কী বলে ঠান্ডা করতে হবে তাই, বাট ও দিল না, ওর হয়ে আমি আবার ডবল ডবল করে দিয়ে দিলাম। দিকে আমার মা দিল, আমার জেঠি শাশুড়ি মানে আমাদের বড় মা আর আমার শাশুড়ি মা সবাই মিলে যজ্ঞে জল দিয়ে যজ্ঞকে ঠান্ডা করা হলো। আর এরমভাবে সুস্থভাবে একদম আমাদের পুজোটা সম্পন্ন হলো। আর মানে পুজো করার পর না দেখবি মনটা একটা আলাদাই শান্তি যে চলে আসে কোথা থেকে, তাই না? তো পুজো এরমভাবে শেষ হলো। চলো তোমাদের সবার আলাপ করিয়ে দিই। এখানে সবাই রয়েছে, মা, মাসি, বড় মা, আমাদের ঠাকুর মশাই, আমার বর, সবাই মিলে এখানে পুজো শেষ হওয়ার পর চা খেলো। আর দেখো তোমাদের সাথে একবার ঠাকুরের পুরো লুকটা শেয়ার করি, ঠাকুরের লুক। আর দেখো কত সুন্দর লাগছে না ঠাকুরটাকে। আর এই যে আমাদের গপ্পু সোনা, আর এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট টুকটাক অনেকে হয়তো অনেক ভালো করে করে, আমরা যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি। আর এরমভাবে আমাদের পুজোটা খুব ভালোভাবে কাটলো, খুব ভালোভাবে পুজোটা হলো। আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ কী করতে হবে? ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে